হে এভরিবডি, অন্নপূর্ণা পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করছি চাইনিজ ভেজিটেবল। তো এই জন্য আমি শীতের সবজি কিছু নিয়ে নিয়েছি। এখানে আছে কাঁচা পেঁপে, গাজর, এইভাবে কেটে নিয়েছি চাইনিজ ভেজিটেবল স্টাইলে। আর এখানে নিয়েছি ব্রোকলি আর হলো ফুলকপি। এই যে দেখো, আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, আবার অনেকে কেটেও ধুয়ে নিতে পারো। এরপরে পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ এইভাবে একটু বড় বড় ফালি করে কাটতে হবে। এবার আমি মাংস এইভাবে ছোট ছোট করে কেটে তাতে আমি এই যে সয়া সস দিয়ে দিয়ে মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। চাইলে সামান্য লবণ দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নেই। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবার প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, গরম করতে বসিয়ে দিয়েছি। আর মাংসের ভিতরে অল্প কিছু আদা আর রসুন মাখিয়ে রেখে দিব। এবার তেলটা গরম হয়ে গেলে মাংসগুলো একটুখানি ফ্রাই করে নিব ওই গরম তেলে। এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে যেন তলায় না লেগে যায়, না পুড়ে যায়, এই জন্য মাংসটা ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি তেলে। আমি এখানে কম তেল দিয়ে রান্না করেছি, তোমরা চাইলে বেশি তেল দিয়েও রান্না করতে পারো। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এটা আমি আগেই করে রেখেছিলাম। তোমরা রেডিমেড গোলমরিচের গুঁড়ো বাজারে কিনতে পাবা। এবার দিয়ে দিলাম ওই সবজিগুলো আর কি, কেটে রাখা গাজর আর হলো পেঁপে দিয়ে আবার মাংসের সাথে ভালো করে মিক্স করে নাড়া দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এবার ব্রোকলি আর ফুলকপি দিয়ে দিলাম, ওইগুলো ভালো করে মিক্স করে নিব। এবার আদা আর রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ এইভাবে গোল গোল করে তোমরা কেটে দিয়ে দিবা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণ একটু কম দিবা, যেহেতু এখানে এই যে সয়া সসের ব্যবহার আছে, এই জন্য সয়া সসে প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে, এই জন্য তোমরা একটু কম পরিমাণে লবণ দিয়ে প্রথমে রান্না করবে, তারপরে যদি লাগে আস্তে আস্তে মিশিয়ে নিবে। এই যে দেখো, সবজি থেকে জল ছেড়ে দিয়েছে। অনেকে সিদ্ধ করে জল ফেলে দেয়, কিন্তু আমি তার পক্ষপাতী না। কারণ সিদ্ধ করে জল ফেলে দিলে সবজির ভিটামিনটা তো থাকলোই না, এই জন্য আমি জল ফেলে দেই না। সিদ্ধ করে একবারে আমি সবজিটা সিদ্ধ করি, যেহেতু এই সবজিগুলো এমনিতেই গলে যায়, তো আলাদা সিদ্ধ করার কোনো দরকার নেই। এখানে কোনো সবজি শক্ত না। এখানে আমি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এই যে আমি একটা কৌটা কিনে নিয়েছি কর্নফ্লাওয়ারের। তো এখানে তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। আমাদের এখানে অল্প সবজি, সেই জন্য আমি 2 চা চামচ নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটুখানি টমেটো সস ওই ভেজিটেবলসের ভিতরে দিয়ে আবার একটু মিক্স করে জল দিয়ে দিলাম। এবার একটুখানি রান্না করে নিব, মানে জলটা একটুখানি টানাবো আর কি সবজির সাথে। এবার এই যে চামচ দিয়ে নাড়া দিয়ে দিলাম। বেশিরভাগ চাইনিজ আইটেমই আমরা হাই হিটে রান্না করে থাকি। এইটা তোমরা মিডিয়াম টু হাই হিটে রান্না করতে পারো, লো হিটে কখনোই রান্না করবে না। এই যে দেখো, ফুটে উঠেছে। এখানে আমি 5 মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার দেখবা যে এটা ঘন হয়ে গেছে জলটা, মানে ভিতরের যে জলটা কড়াইয়ের। এবার আমি
দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট অল্প পরিমাণে। টেস্টিং সল্ট নাকি শরীরের জন্য খারাপ, এই জন্য আমি বেশি পরিমাণে মিশাই না। তোমরা চাইলে এর থেকে একটু পরিমাণে বেশিও দিতে পারো, তবে আমি তার পক্ষপাতী না। এবার ভালো করে মিক্স করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি বাকি, মানে জলটা টানার, তাহলে হয়ে যাবে চাইনিজ ভেজিটেবলস। তো আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।